হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নেটটিপস। নেটটিপসের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন টিপস নিয়ে আপনাদের সাথে আমি আছি YA বিজয়। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে আমরা কিভাবে আপনার ফেসবুক পেজের ইউজার নেমটা প্রপারলিভাবে সেট আপ করবো। আসলে আমরা অনেকে ইউজার নেমটা সেট আপ করি, কিন্তু ইউজার নেমটা অনেক সময় আমাদের ম্যাচ করে না। সো আজকে কিভাবে ইউজার নেমটা প্রপারলিভাবে সেট আপ করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের যে পেজের ইউজার নেমটা সেট আপ করবো সেই পেজটাতে আমাদের যেতে হবে। অবশ্যই অ্যাডমিন লাগবে, অ্যাডমিন ছাড়া এই কাজটা করা সম্ভব না পেজের। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা এখনই সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী টিপসগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে, থ্যাঙ্কস অল। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক কিভাবে আমরা ইউজার নেমটা প্রপারলিভাবে সেট আপ করবো। সো বন্ধুরা, যেহেতু আমি পেজের অ্যাডমিন, তাতে কোনো সমস্যা না, আমি ইউজার নেমটা সেট আপ করতে পারবো। সো বন্ধুরা, ইউজার নেম সেট আপ করতে হলে আমাদেরকে একটা কন্ডিশন জানতে হবে, যেমন পেজ কমিউনিটি গাইডলাইন থেকে আমাদেরকে একটাই নির্দেশনা আছে, যেটা আমরা ইউজার নেমটা কিন্তু অনলি একবার সেট আপ করতে পারবো। এটা কিন্তু আপনি পরবর্তীতে সেট আপ করতে পারবেন না। হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন আছে, যখন আপনার পেজের 5,000 লাইকার, আপনার ওভারঅল 5,000 লাইকার আপনি অ্যাচিভ করবেন পেজ থেকে, তখন আপনাকে তারা লাস্ট আরেকটা ইউজার নেম সেট আপ করার পারমিশন দিবে। তার আগে কিন্তু আপনি কখনো ইউজার নেম সেট আপ করতে পারবেন না। ইউজার নেম সেট আপ করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে কীভাবে আপনি ইউজার নেমটা সেট আপ করবেন। ইউজার নেমটা অবশ্যই আপনার পেজের যে নামটা দিবেন তার সাথে আপনাকে অবশ্যই ইউজার নেমটা ম্যাচ করে কিন্তু সেট আপ করতে হবে। তাতে আপনার এবং ভিজিটরদের অনেক সুবিধা হবে। যেমন ওই নামটা সার্চ করার সাথে সাথে আপনার পেজের নামটা আসলো। যেমন আপনি যদি আপনার পেজের নাম সাপোজ বাংলাদেশ লিখলেন, এখন আপনি যদি ওখানে বাংলাদেশ নামের আপনার পেজ, আপনি ওখানে যদি লেখেন হেল্প ইউজার নেমের জায়গায়, যখন কেউ আপনার বাংলাদেশ দিয়ে সার্চ করবে তখন আপনার পেজটা কিন্তু আসবে না। সো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনার পেজের নাম অনুযায়ী আপনাকে ইউজার নেমটা সেট আপ করতে হবে। আর পেজ কমিউনিটি গাইডলাইন অনেক সময় আপনার কিছু, যেমন এখানে সোশ্যাল নেটওয়ার্কিং, এই জিনিসটা কিন্তু অলরেডি এটা পেজ কমিউনিটি গাইডলাইনের একটা মেইন থিংস। এখন আমি যদি এটাই শুধু লিখি সোশ্যাল নেটওয়ার্কিং নামে আপনারা জানেন অনেকগুলো সাইট আছে যা অফিসিয়ালিভাবে এরা ইউজ করে। এই নামগুলো আপনি কখনো পাবেন না। এই নামগুলো যদি আপনাকে পেতে হয় তাহলে আপনি অবশ্যই আগে কিংবা পরে কিছু যে কোনো ওয়ার্ড অ্যাড করতে হবে আপনাকে। যেমন দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ ইউজার নেম, এখান থেকে আপনি করতে পারবেন। আর একটা অপশন আছে, আপনাকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে আপনি করতে পারেন। সো বন্ধুরা, যেখানে আমার সরাসরি এখানে আছে, আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন নামের নিচে কিন্তু ইউজার নেমটা সেট আপ থাকে। সো আমি নামের নিচে ইউজার নেমে গেলাম, এই বক্সটা আমাদের পূরণ করতে হবে ইউজার নেম দেখতে পাচ্ছেন। তবে এখানে আপনার স্মরণ রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে 50টা ওয়ার্ডের বেশি আপনি এখানে ইউজ করতে পারবেন না। যেমন আমি এখানে আমার নামটা দিয়ে সার্চ করছি, আমার কোন নামটা হয়, আমার কোন নামটা অ্যাভেলেবেল আছে এখানে। যেমন আমি দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, এটা আমার অ্যাভেলেবল। আর আপনি একটা অপশন আপনার মনে রাখতে হবে, ইউজার নেম সেট আপ করতে হলে আপনি কোনো স্পেস অপশন ব্যবহার করতে পারবেন না। স্পেস অপশন ব্যবহার করলে আপনি সার্চিং বক্সে তো আপনার নট অ্যাভেলেবল আসবে, এবার আপনার ইউজার নেমটা
সেটআপে হবে না। সো আমাদেরকে যেমন আমি দেখতে পাচ্ছেন সোশ্যাল লিখছি, তারপর আমি ছোট হাতের এন না দিয়ে আমি বড় হাতের আমার ওই সিস্টেমটা আমি অবলম্বন করতেছি। নেট ওয়ার্কিং দেখতে পাচ্ছেন দুইটার একটাই নিতেছে না। সো আমি আর একটু চেষ্টা করি, হেল্প, তাও নিতেছে না। সেন্টার, তাও নিতেছে না। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের কিছু করতে হবে। দেখতে পাচ্ছেন আবার কিন্তু অ্যাকুরেট ভাবে নিয়ে গেছে। কেন আপনাকে বলি, সোশ্যাল নেটওয়ার্কিং হেল্প সেন্টার কিন্তু এই ধরনের অলরেডি অনেকগুলো নাম ইউজ করা হয়েছে, আর তাদের এটা অলরেডি অফিসিয়াল নাম, সোশ্যাল নেটওয়ার্কিং হেল্প সেন্টার। সেন্টারের সাথে আমি একটা এস কিন্তু অফিসিয়াল, যে এসটা যোগ করছি, এই এসটা যোগ করার সাথে সাথে আমার নামটা তারা অ্যাকসেপ্ট করছে, অ্যাভেলেবল। সো আমি আবার আপনারা দেখতেই পাচ্ছেন এই ইউজার নেমটা আমি সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল নেটওয়ার্কিং হেল্প সেন্টার, উই আর অল সেট, ইউজার নেম। এবার আমার দেখতে পাচ্ছেন আমার দুইটা অপশন, মেসেজিং অপশন, পেজ ভিজিটর অপশন, দুইটাই অপশন আছে। তো আমি এটা আপনাকে সাপোজ উদাহরণ দেওয়ার জন্য আমি এটা কপি করে নিতে পারি। সো বন্ধুরা, আমার ইউজার নেমটা সেট আপ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে যে আগে ইউজার নেম ছিল এখন এটা নাই, সোশ্যাল নেটওয়ার্কিং হেল্প সেন্টার। এখন সাপোজ আমি আপনাদেরকে দেখাই, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমি যদি লিখি www.facebook. একটা প্লাস দিলাম, দেওয়ার পর আবার আমার ইউজার নেমটা আমি লিখলাম সোশ্যাল নেট। তবে আপনাকে এখানে মনে রাখতে হবে আপনি যেইভাবে ক্যাপিটাল লেটারগুলো যেভাবে ইউজ করছেন, স্মল ক্যাপিটাল যেভাবে ইউজ করছেন, ঠিক সেমভাবে আপনাকে সার্চ দিলে আপনার অ্যাকুরেট লিঙ্কটা আসবে। সেন্টার দেখতে পাচ্ছেন এক সরাসরি আমাকে ডাইরেক্ট আমার পেজে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার নামটা অলরেডি সেট। এবার আপনি যেটাকে ইউজ করতে পারেন, যেমন এখানে দেখেন আপনার এখানে আগে ছিল কোড স্পেস অপশন ছিল, কিন্তু এখন দেখেন আমার ফেসবুকের পর আপনার যে ফ্ল্যাশব্যাক, তারপর সোশ্যাল নেটওয়ার্কিং হেল্প সেন্টার দেখতে পাচ্ছেন। এবার আমি এখান থেকে যদি একটু কাজ করতে পারি, এই এম অপশনটা কেটে দিতে পারি। এম অপশন কেটে দিয়ে আমি যদি www. ব্যবহার করি, দেখেন তাতে কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন যাই করি তা সমস্যা নেই। আবার আপনি যদি এটা এখান থেকে ডাইরেক্ট এই বাকিটুকু যদি কেটে দিই, এই সেন্টারের পরে বাকিটুকু যদি আমি কেটে দিই, কোনো প্রবলেম নাই। আমি এই লিঙ্কটা কপি করি আমরা আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারি। যেমন বিভিন্ন সাইডে আপনি এই লিঙ্কটা শেয়ার করার সাথে সাথে আমার পেজটি ফুল ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যেমন আমি আপনাকে প্রমাণস্বরূপ কিছু দেখাচ্ছি, যেমন আমি এই বাকি অংশটুকু কেটে দিলাম, সরি, এই অংশগুলো কেটে দেওয়ার পর আমি বাকিটা কপি করব। দেখেন ফুল সিলেক্ট, কপি করার পর আপনি দেখতে পাচ্ছেন এই পেজটাতে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখেন এই পেজটাতে যাওয়ার পর আমি যদি দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কটা আমি সাপোজ পেস্ট করব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন লিঙ্কটা পেস্ট করার পর
পুরো আমার পেজের পুরো ডিটেলসটা এখানে ফেস শো হয়ে গেছে। এইভাবে আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনার দেখা যায় এখানে কিন্তু আপনি অন্যভাবে শেয়ার করলে কিন্তু আসবে না। আগে আপনাকে লিঙ্ক সেট আপ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন লিঙ্কটা আমার অনেক সুন্দর দেখাচ্ছে। আমি সাপোজ এখানে www.am-টাই কেটে দিতে পারি, কোনো প্রবলেম নাই। দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম নাই। এখন আমার লিঙ্কটা অনেক দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনার এখানে আগে অনেকগুলো অপশন, অনেকগুলো ড্যাশ হাবিজাবি ছিল, কিন্তু এখন আমার ইউজার নেমটা সেট আপ করাতে অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা আপনাদের লিঙ্ক অন্যান্য পেজের মাধ্যমে শেয়ার করতে পারেন, পেজের লাইকার বাড়াতে পারেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করলাম। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন নতুন নতুন টিপস পেতে। আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।